মহিলা তার সৎ ছেলে ও মেয়েকে নিয়ে পাঁচতারা হোটেলে ডিনার করতে গেল, কিন্তু মেনু কার্ডে দাম দেখে তার চোখ একেবারে বিস্ফোরিত হয়ে গেল। কিছু না বলে সে রিসিপশনে গিয়ে কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করলো, কিন্তু অ্যাকাউন্টে টাকা ছিল না। ফিরে এসে সে স্বামীকে জিজ্ঞেস করলো, তুমি কি টাকা এনেছো? স্বামী বলল, না, আমি তো ভুলে গেছি। তখন মহিলা ভাবলো অর্ডারটা ক্যান্সেল করবে, কিন্তু ওয়েটার হেসে ব্যঙ্গ করে বলল, গরিব মানুষও এখন 5 স্টার হোটেলে খেতে আসে। এই কথা শুনে ছোট মেয়েটা রাগে বলল, এই হোটেলটা আমার বাবার। ওয়েটার ভাবলো রাগে মেয়েটা মিথ্যে বলছে। নিজের মেয়ের অপমান দেখে তার বাবা রেগে গেল। ঠিক তখন ওই হোটেলের ম্যানেজার এসে মানুষটাকে চিনে ফেললো, কারণ সেই ছিল এই হোটেলের আসল মালিক। কিন্তু লোকটি ইশারায় ম্যানেজারকে চুপ থাকতে বলল। এমন সময় মহিলার চোখ পড়ল একটা অফারের দিকে। এই কুইজে 8টি প্রশ্নের উত্তর সঠিক দিলে বিলের উপর 50% ছাড়। সে তখন বাচ্চাদের নিয়ে তাতে অংশ নিল। সন্তানদের সাথে দারুণ বোঝাপড়ায় শুরুতেই তারা দুর্দান্ত পারফর্ম করলো। তারা একের পর এক সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়ে ফেললো। এটা দেখে ম্যানেজার এতই খুশি হলো যে পুরো বিলই মাফ করে দিল। কিন্তু এবার লোকটার মনে সন্দেহ জাগলো। তার নতুন স্ত্রী আর বাচ্চাদের মধ্যে যেন অদ্ভুত এক গভীর সম্পর্ক, এমনকি তাদের খাবার পছন্দও একই রকম। সে তখন চুপি চুপি তার স্ত্রীর চুলের একটা নমুনা নিয়ে টেস্ট করার সিদ্ধান্ত নিল। ডিনারের পর মহিলা হোটেলে ফিরে কাজ শুরু করলো। তখন এক অতিথির ফোন এলো। সে বলল, আমাকে খাবারটা রুমে পৌঁছে দিন। মহিলা জানতো না ওই মানুষটাই তার শত্রু। যখন সে বিপদে পড়তে যাচ্ছিল তখন ওই তার স্বামী ঠিক সময় মতো পৌঁছে গেল এবং তাকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। সে মহিলাকে একটা গুদামে লুকিয়ে রাখলো। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে এলে কিভাবে? লোকটা বলল, খবর পেয়েছিলাম কেউ তোমার ক্ষতি করতে চাইছে। এই কথা শুনে মহিলার চোখ ছলছল করতে লাগলো। ঠিক তখন ওই লোকটার চোখে পড়ল তার গলায় থাকা হারটার দিকে। সে চিনে ফেললো এটা সেই হার যেটা সে 5 বছর আগে দেখেছিল। সে জিজ্ঞেস করলো, তুমি কি 5 বছর আগে এই শহরেই ছিলে? মহিলা কিছু বলার আগেই দরজা খুলে গেল। লোকটা তৎক্ষণাৎ মহিলাকে পিছনে সরালো, কিন্তু সামনে দেখা গেল তার নিজের বাচ্চারা দাঁড়িয়ে আছে। আসলে তারা আগেই বুঝে গিয়েছিল যে মহিলা বিপদে, তাই তারা তাদের বাবাকে ডেকে এনেছিল। মাত্র দুবার দেখা হওয়া সত্ত্বেও তাদের তিনজনের বোঝাপড়া ছিল দারুণ।